আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব চাকমাদের খুবই পছন্দের একটি ভর্তা, গুটাইয়া ভর্তা। আর এই ভর্তাটির আইডিয়া দিয়েছে আমাকে আমার খুবই পছন্দের একজন ভাবি, হেমু ভাবি। ভর্তাটি তৈরি করতে প্রথমত লাগবে এরকম একটা বাটনা বাটুনি। এই যে এই মরিচগুলো দিয়েই চাকমারা এই ভর্তাটি তৈরি করে থাকে। এই মরিচটাকে বলা হয় ধান্না মরিচ। এছাড়াও লাগবে চিংড়ি মাছ, বরবটিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আর মরিচগুলোকেও আমি বেছে নিচ্ছি। আর চিংড়ি মাছটাকে একদম ছিলে নিতে হবে। অনেক দিন থেকেই আমি ভাবছিলাম এই ভর্তাটি তৈরি করব, অবশেষে তৈরি করেই ফেললাম। আর ভর্তাটি যদি আমি তৈরি না করতাম তাহলে বুঝতেই পারতাম না এই ভর্তাটা এত মজা। আর খাওয়ার সময় মনে হবে যেন মুখের ভেতর পার্টি হচ্ছে। এবার পাতিলে কিছুটা তেল দিয়ে দিয়েছি, সবগুলো উপকরণকে ভেজে নিব। দিয়ে দিয়েছি চিংড়ি, মরিচ, বরবটি, 4 কোষ রসুন। চুলার আগুন বাড়িয়ে দিয়ে প্রথমে 2 মিনিট ভেজে নিব। এরপর চুলার আগুনটা কমিয়ে ঢাকনা দিয়ে রান্না করব গলা পর্যন্ত। 5 থেকে 7 মিনিটের মধ্যেই সবগুলো উপকরণ খুব ভালো মতো গলে যাবে। একটু লালচে কালারের হয়ে আসলে এবার আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন বরবটিটা কত সুন্দরভাবে গলে গিয়েছে। এবার আমি বাটনা বাটুনিতে সবগুলো উপকরণ ঢেলে নিব। এই বাটনা বাটুনিটা আমি কিনেছি শুধুমাত্র এই রেসিপিটি তৈরি করার জন্য। এছাড়া অন্যান্য সময় তো ব্যবহার করা যাবেই। তো এবার বাটনা বাটুনির সাথে যে শিলটা ছিল কাঠের, সেটা দিয়ে আমি সবগুলো উপকরণকে ছেঁচে নিচ্ছি বা বেটে নিচ্ছি। বাটনা বাটুনির ভেতরটা খুবই খসখসে, তাই খুব সুন্দরভাবে বাটা হয়ে যাচ্ছে। এ ধরনের কোনো বাটনা বাটুনিতে এই প্রথম আমি ভর্তা করলাম। আর আমার কাছে ভর্তাটা তৈরি করতে খুবই অসাধারণ লাগছিল। পেঁয়াজটা যদি অন্যান্য উপকরণের সাথে টেলে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ কিছুদিন নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যেতে পারে। তো আমি কাঁচাই দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ধনিয়া পাতা। এরপর দিয়ে দিব লবণ এবং সরিষার তেল। ভালো মতো মেখে নিব। যারা ঝাল পছন্দ করে এই ভর্তাটি তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যারা কম ঝাল খেতে চান তারাও কিন্তু এই ভর্তাটি তৈরি করতে পারেন। তাহলে কিন্তু মরিচের পরিমাণটা কমিয়ে দিতে হবে, কারণ এই ধান্না মরিচটা কিন্তু অনেক বেশি ঝাল। আর চিটাগংয়ের পাহাড়ি অঞ্চলে এই মরিচগুলো একটু বেশি পরিমাণে পাওয়া যায়। আর এগুলো চাকমাদের খুবই পছন্দ। এই মরিচগুলো অন্যান্য জায়গায় কিন্তু কিনতে পাওয়া যায় না, আমি চাকমাদের দোকান থেকেই কিনেছি। তো আশা করছি এই মজার রেসিপিটি সবাই তৈরি করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।